রাতের আকাশে উত্তেজনার ঘন মেঘ। দক্ষিণ আমেরিকার বাতাসে যেন আবার ভেসে উঠছে যুদ্ধের গন্ধ। ভেনেজুয়েলার পশ্চিম সীমান্তে হঠাৎ করেই গর্জে উঠেছে ট্যাঙ্কের শব্দ, জ্বলছে সেনা শিবিরের আলো। দেশ জুড়ে যেন নীরব কিন্তু স্পষ্ট এক সংকেত, এবার তারাও প্রস্তুত। যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার ও ধারাবাহিক নৌ হামলার জবাবে ভেনেজুয়েলা বৃহস্পতিবার কলম্বিয়া সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। গেল কয়েক সপ্তাহ ধরেই ক্যারিবীয় সমুদ্রে বাড়ছিল অস্থিরতা। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো টহল, নৌ হামলায় নিহত ২৭ জন। এসবের পর ভেনেজুয়েলা বুঝে গেছে কথার খেলা শেষ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এখন এক অজানা হুমকির মুখে, আর সেই হুমকি এসেছে সোজা ওয়াশিংটন থেকে। আর এই সামরিক তৎপরতার পেছনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতের পরিকল্পনা থাকতে পারে বলেও আশঙ্কা করছে কারাকাস। সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে তথ্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দেশটির সেনাপ্রধান জেনারেল মিশেল ভালাদারেস জানান, কলম্বিয়া সীমান্তবর্তী তাচিরা প্রদেশে প্রায় ১৭,০০০ সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে চলছে ব্যাপক সামরিক মহড়া, আকাশে ড্রোন, মাটিতে যুদ্ধযান, আর সীমান্তের ধারে সেনাদের কণ্ঠে শপথ, সার্বভৌমত্ব রক্ষা করব শেষ নিঃশ্বাস পর্যন্ত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানান, তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে গোপন সিআইএ অভিযান অনুমোদন করেছেন এবং প্রয়োজন হলে স্থল অভিযান যাওয়ার কথাও বিবেচনা করছেন। ট্রাম্প বলেন, তারা সমুদ্রে নিয়ন্ত্রণ নিয়েছেন, এখন স্থলভাগের দিকেও নজর দিচ্ছেন। এই ঘোষণার একদিন পরেই মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় ও দক্ষিণ আমেরিকা অভিযানের প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হোলসি হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন। সামরিক পর্যবেক্ষকদের মতে এটি কেবলমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং সাম্প্রতিক মার্কিন কৌশলগত অস্থিরতারই প্রতিফলন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা করে বলেন, সিআইএ নির্দেশিত এই অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হবে, কারণ তার দেশের মানুষ যুদ্ধ চায় না, কিন্তু আত্মসম্মান রক্ষায় পিছু হটবে না। তারা সার্বভৌমত্ব রক্ষা করবেই। হাওলাদার শামীম, RTV।